হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ ইমরান আছি আপনাদের সাথে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি কন্টিনিউ আপনাদের সামনে উপস্থিত হতে চাই নতুন নতুন ভিডিও নিয়ে। সো আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের দেবেন। কারণ আমরা নিয়ে আসতেছি ভূতের গল্প, ভূতের আড্ডা, যেটা বলা হয় ভূতের আড্ডা। সো আমাদের এই ভূতের আড্ডায় আমাদের সাথে থাকবে প্রত্যেকটা ভিডিওতে মুজাহিদ ইসলাম ভাইয়া থাকবে, যাতে আমরা ওনার কাছ থেকে প্রতিটা মুহূর্তে থেকে ভিডিও পাবো। কীভাবে উনি বিভিন্ন নিজের চোখে দেখা এবং বিভিন্নভাবে উনি আমাদের বিভিন্ন গল্প এই আগে অনেকবার বলেছে। আমরা আজকে তার মুখ থেকে একটা কাহিনী শুনবো। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাহিদ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। থ্যাংক ইউ ইমরান ভাইকে যে কিনা আমাকে এই ভিডিওতে আনার জন্য। তো আমার যে গল্পটা আমি বলছি, আমার গ্রামের নাম মাইজদি। আমি থাকি নোয়াখালীতে। আমি একদিন যাচ্ছিলাম আমার কাজিনদের সাথে একটা বিয়ে বাড়িতে। তো আমরা এরকম আমার কাজিনরা আমি খুবই ফ্রেন্ডলি। আমরা মনে করি না আমাদের ফুফাতো ভাই বা মামতো ভাই, এরকম মনে করি, আমার মনে করি বন্ধু। তো আমরা কাজিনরা মিলে যখন বিয়ে বাড়িতে যাই, আমার পরিবারের কেউ ছিল না, মানে বড় মুরব্বী যারা ওরা ছিল না, আমরা কাজিনরা। তারপরে যাচ্ছি বিয়ে বাড়িতে। আমাদের যাওয়ার সময় যেটা আমার টার্গেট যেটা সময়, সো সময়টা আমরা দিয়েছিলাম 10টা নাগাদ। 10টার সময় আমরা যাবো, এটা ওদেরকে কথা দিয়েছিলাম। তো আমরা যেতে 11টা বেজে যায়। তো পার্টি বিয়ে বাড়িতে অনেক মানুষ তখন পার্টি করে, পার্টির মধ্যে দেখে। তো আমরা পার্টি করে ঠিক 4টা নাগাদ, 3টা 4টা এরকম হবে। তো আমরা বিয়ে বাড়ি শেষ করে ডেলে আসলাম। আসার পথে আমার কাজিনরা বলছে যে পপকর্ন খাবে, পপকর্ন খাবার খাবে। কই পাবো? ওইদিকে একটা লোক পপকর্ন নিয়ে যাচ্ছে। আমার অনেকে বসে বলছে 4টা বাজে কে বের হবে। আমিও জানি না ঠিক ওই লোকটা কেন বেরিয়েছে। আমার কাজিনদেরকে আমি পপকর্ন কিনে দিই। তারপরে আমিও খাইছি পপকর্ন খাওয়ার পরে আমার পানি বের হচ্ছে। সামনে একটা পুকুর, আমরা যে জায়গায় পপকর্ন আছি সেখানে একটা পুকুর ছিল। তো ওই পুকুরে আমি পানি খাচ্ছিলাম, এমনি করে পানি নিয়ে পানি খাচ্ছিলাম। তো পানি খাওয়ার সময় আমার এই যে ধরে দেখে, এই যে আমি বসা আর সামনে যে পুকুরের কিনার, যেটা বলে কিনারের মধ্যে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর। মেয়েটা আমার দুটো ডানা, কি বলে পাখির পাখা থাকে না, পাখির পাখা, ওরকম দুটো ডানা। আমি প্রথমে মনে করছি অন্য আমার রুম, এটা মনে করছি সাধারণ মেয়ে। কিন্তু আমি আসলে জানি না এটা পরি ছিল। পরিটা আমার দিকে সাথে সাথে গায়েব হয়ে গেছে। আমি নিচুয়ে পানিটা খাচ্ছি, সাথে পরিটা গায়েব হয়ে যায়। আমি আর বিশেষ কোনো লক্ষ্য আমার চলে যাওয়া কাজিনের সাথে। আমি চিন্তা করি যে এখানে এই মেয়েটা সাথে সাথে উদাও হয়ে গেল কেন। আমি চিন্তা করলাম যে এখানে পরের দিন আবার যাবো। আবার গেলাম ওইখানে যেখানে আমি পানি খেয়েছিলাম। এখানে একদম রাইট টাইম আমরা যখন 3টা 4টে এরকম কাছাকাছি বললাম না। তো তখন আমি আবার যাই পুকুরে মেয়েটা দিয়ে আমি অনেকক্ষণ দেখেছিলাম। আমি চিন্তা করছিলাম এই মেয়েকে আসলে পড়ি নাকি অন্য কিছু, কোনো ভূত বা আত্মা, প্রেতাত্মা বা কোনো অশুভ শক্তি। তো আমি ওই পরিটা দেখা কি মনে করছি জানি না, ওই পরিটার সামনে আসার জন্য আমি বুদ্ধি করছি আমি এরকম পরি সাজবো। আমি আবার ওই যে কি বলে ফুলের পাপড়ি ছিলেন, ফুলের পাপড়ি দিয়ে টানা মারিছি। ওই ফুলের পাপড়িগুলো একদম নিখুঁতভাবে সেলাই করেছি।
আমার একটা কাজিন আছে, ও আবার খুব সুন্দর পাপড়ি দিয়ে মালা টানা বানাতে পারে। আমি ওকে বলছি আমি তো টাকা দিব, তুই আমাকে এরকম টানা বানাতে ফুলের পাপড়ি দিয়ে। তো আমি ফুলের পাপড়ি দিয়ে টানা বানা দিয়েছি। আমি এরকম ওই পুলির সামনে আসছি, আসার পর ওই পুলির সাথে কথাবার্তা বললাম। দেখি ওই পুলিশ আসছে আকাশ থেকে। অনেকেই জানে পরিবার তো আকাশে থাকে, তারা হাসে নেই, পরিবার তো আকাশেই থাকে। তো আমি আবার বিশেষ কিছু না বলে আমি পরে চলে আসি। এই যদি ঘুমাইতে হয় না, রাত পরে ঘুমাইতে পারি না। পরে আমি কাউকে বলিও নেই, আমার কাজে দেখেনি, কাউকে বলিও নেই আমি এরকম ঘুমিয়ে বসতে। আমি পরিষদ থেকে সবসময় দেখা করতাম, সবসময়। আমার পরিবার গ্রামে থাকে, তো আমাদের কি মানে প্ল্যান হয় আমরা ঢাকায় সেটেল হয়ে যাই, ঢাকা উত্তরাতে সেটেল হয়ে যাই। আমরা ঢাকায় সেটেল হওয়ার পর আমার ওই পরীক্ষা খুব মনে পড়লো। এত সুন্দর একটা মেয়ে, খুব মনে করছে ওর কথা, মনে করছে আমার। তো আমি যদি ঢাকায় ব্যাক করি, ঢাকা যদি আসি নোয়াখালী থেকে, তো আমি তারপরের দিনই নোয়াখালী ব্যাক করি। আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি নোয়াখালী ব্যাক করি। নোয়াখালী ব্যাক করার পরে আমি ওই পরীক্ষা আবার দেখতে যাই পরীটাকে। ওই পরীটা বললো দেখি না আমি চলে যাচ্ছি একবারের জন্য। আমি বললাম কোথায়? বললো যেখান থেকে আমি এসেছি সেখান নিয়ে চলে যাচ্ছি। তো আমি বললাম আর তো কোনো সময় দেখা হবে না। তো বলে হ্যাঁ, আর কোনো সময় দেখা হবে না। তো আমার সাথে কথাবার্তা বলে বাস, এরপর থেকে পরীটাকে আর আমি দেখিনি। তো মুজাহিদ ভাইয়া আমাদের সুন্দর একটা কাহিনী বলছে। তো এখানে উনি যেটা বলছে আমরা ওনার কাছ থেকে কিছু জানবো, যে উনি যে পুলির সাথে কথা বলতো, পুলির কাছ থেকে দেখা করতো, এটা কি এখনও ওনার সাথে কন্টিনিউ করে কিনা আমরা সেটা জানবো। মুজাহিদ ভাইয়া, আপনার সাথে পরি কি এখনো কন্টিনিউ দেখা করতেছে কিনা আমাদের একটু জানাবেন। তো দর্শক, আপনারা অলরেডি তো আমাদের মুজাহিদ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলেন যে কীভাবে কী কাহিনি। তো আমরা অনেক কিছু শিখলাম যে এখানে কাহিনিটা কী হয়েছে, কীভাবে কী হয়েছে। তো সবাই একটু সাবধানে থাকুন এবং বেঁচে রাখতে পারা কম সরকার রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার